আমরা এখন রূপমস রিভিউয়ের রূপমের অভিনীত একটা সিনেমা যেটা আসতে চলেছে সেটা টিজার নিয়ে কথা বলবো। এবং এই টিজার দেখে সিনেমার যে টপিক সেটা আমার খুব পছন্দ হয়েছে। এবং এই টিজারটার মধ্যে এডিটের একটা সুন্দর জিনিস রয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে, সেগুলো নিয়ে ডিটেলসে কথা হবে। নাও সিনেমাটার নাম হচ্ছে কি একদিন। আমাদের অবরোধার পডকাস্টে আগের দিন যখন হচ্ছিল, যেটা আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, আমি একদম লাস্টে এই সিনেমাটা নিয়ে কথাবার্তা বলছিলাম, যেখানে আমি সিনেমাটার নাম ভুল বলেছি, সরি ফর দ্যাট। সিনেমাটার নাম হচ্ছে কি একদিন। পোস্টারগুলো খুব ইন্টারেস্টিং পোস্টার রয়েছে, একটা বেশ ক্রিয়েটিভিটির ছাপ রয়েছে। নাদার থিং ইজ, এই টিজারটার মধ্যে আমরা এমন একটা ছেলেকে দেখতে পাচ্ছি যে সফটওয়্যারে কিছু কাজকর্ম করে, ইঞ্জিনিয়ার ধরে নিচ্ছি আমি, ডেভেলপার আমি ধরে নিচ্ছি, সাইট বিল্ডিং এর সে কাজ করে, ওয়েবসাইট বিল্ডিং এর সে কাজ করে, এবং তার সাথে সাথে সে ফিল্ম মেকিং নিয়ে খুব চেষ্টা করছে। এবার আমি নিজে একজন এরকম লোক হয়ে আমি এই যে স্ট্রাগল, দুটো লাইফে ব্যালেন্স, এবং এই দুটো লাইফ ব্যালেন্স করতে গিয়ে সোশ্যাল লাইফ কতটা ডাউন হয়ে যায় সেটা আমি বুঝতে পারি। ফলে এই চরিত্রটার যে ফ্রাস্ট্রেশন টিজারটার মধ্যে যেটুকুনি দেখতে পাই, সেটা কিন্তু দেখে খুব রিলেটেবল বলে কিন্তু মনে হয়। এবং গোটা টিজারটার এডিট ফ্রেম ড্রপগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। একটা জায়গাতে আমি স্পট করলাম যে রূপম যে কম্পিউটারে কাজ করছে সেখানে ওয়ান্ডার ওম্যানের একটা আইকনিক ওয়ালপেপার লাগানো। ওয়ান্ডার ওম্যান 2017-তে ডায়ানার নোম্যান্স ল্যান্ড বলে একটা সিন আছে, যেখানে ডায়ানা সৈনিকদের সামনে গিয়ে ঢাল দিয়ে ব্লক করবে ইনোসেন্ট লোকদেরকে বাঁচানোর জন্য। তো ওই এপিক সিনটার একটা ওয়ালপেপার আমি রূপমের স্ক্রিনে আমি দেখতে পাই, ওয়ালপেপার হিসেবে রয়েছে। ভালো লাগে আমার বেশ জিনিসটা, ডিসির ফ্যান হিসেবে তো খুবই সুন্দর লেগেছে। নাও দ্য থিং ইজ যে আমি যে বললাম এডিটের একটা জিনিস রয়েছে, এই একদিনের টিজারের মধ্যে দেখবে রূপমের ইয়াং ভার্সন আমরা দেখতে পাই, একদম লাস্ট থেকে একটা ওল্ডার ভার্সন দেখতে পাই, এবং গোটা টিজারটার ব্যাকগ্রাউন্ড একটা ঘড়ির টিক 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 সাউন্ড হচ্ছে। নাও এই টিক টিক সাউন্ডটা রূপমের ইয়াঙ্গার সাইডটা যখন দেখানো হচ্ছে, তখন ওই টিক টিক সাউন্ডটা খুব ফাস্ট। আমাদের ইয়াং বয়সে আমাদের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, ওটা সেটাকে ইন্ডিকেট করে। কিন্তু বাই দ্য এন্ড অফ ইট যখন আমরা ওল্ডার রূপমকে দেখতে যখন পাই, তখন ওই টিক টিক সাউন্ডটা স্লো হয়ে যায়। যে এডিট করেছে, যে এটা ভেবেছে টিজারটা বানানোর সময়, যে আমরা এই যে পুরো সময়ের জার্নিটা বয়স্ক থেকে বুড়ো, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা এই ঘড়ির সাউন্ডের স্পিডটা দিয়ে আমরা ইন্ডিকেট করব যে বয়স, ওকে, ইয়াং আর বৃদ্ধ। এই আইডিয়াটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। অ্যাপ্রিসিয়েট মানে এইগুলো হচ্ছে গিয়ে জিনিস যেইগুলো স্টোরি টেলিংকে এনহ্যান্স করে তো নয়, এগুলো হচ্ছে গিয়ে এই যে আমরা বলি না যে, এই যে আমরা বারবার বলি না যে, আমি বারবার বলি যে সিনেমা আর্ট। হোয়াট ইজ দিস আর্ট? এই স্টোরি টেলিং, এইটা হচ্ছে গিয়ে আর্ট। একটা ছোট্ট জিনিস, একটা সাউন্ড, কিন্তু সেটাকে দিয়েও তুমি গল্প বলছো। তো আমি টিজারটা দেখার পরে খোঁজ নিয়ে জানলাম যে এই সাউন্ডের যে জিনিসটা, এই স্টোরি টেলিং এর এই যে সূক্ষ্ম যে ব্যাপারটা টিজারের মধ্যে রাখা হয়েছে, এটা কিন্তু ডিরেক্টরের মাথা থেকেই এসছে। তো এমএক্স পারাজ হচ্ছে গিয়ে পরিচালক এই সিনেমার। এবং এমএক্স পারাজকে আমি আগে দেখেছিলাম একটা ইউটিউব চ্যানেল, যেখানে সে ফিল্ম মেকিং অ্যানালিসিস করতো, ফিল্ম মেকিং এর ব্যাপারে কাইন্ড অফ টিউটোরিয়াল ভিডিও তৈরি করতো। খুব ভালো লাগতো আমার তার ভিডিও। তো এটা তার কাজ, সেজন্য আরো বেশি ভাল লাগছে খোঁজ নিয়ে যতদূর আমি জানতে পারলাম। তো এই সিনেমাটার আমি রিভিউ করব যখন আসবে। এবার দেখো, বাংলাতে ইউটিউব স্পেসে ওই রোস্টিং, নয় মিম নিয়ে আলোচনা করা, নয়তো কাপল ব্লগ, নয়তো ফুড ব্লগ, এই সমস্ত ঝাটের বাল জিনিসপত্র সরিয়ে এরকম ইন্টেলিজেন্ট, অনেস্ট, ইন্ডিপেন্ডেন্ট কাজ দেখতে, যেটার পেছনে এফোর্ট দেওয়া হয়েছে, যেটার জন্য লোকজন ভেবেছে, এটা রিয়েলাইজ করে না খুব সেফ ফিল হয়। মনে হয় যে আমাদের মতো চিন্তাভাবনার লোকজন এখনো এক্সিস্ট করে, সেটা একটা রিলিফের মতো কাজ করে। তো এই উন্মেষ দা হোক বা রূপম হোক, এরা যখন বড় সুযোগ পাবে, তখন এই সমস্ত জিনিসপত্রগুলো আরো ভালোভাবে হয়তো ফ্লেশ আউট করবে। তো আর এমএক্স পারাজের এই পুরো আইডিয়া বা পুরো জিনিসটা খুব রিলেটেবল বলে আমার আরো বেশি ভালো লাগছে। তো এই সিনেমাটা আমি দেখবো এবং রিভিউ করবো। এটা শুধুমাত্র টিজার ছিল। সিনেমাটা বোধহয় 28 তারিখ বোধহয় চলে আসবে, আমি জানি না যে এটার কোনো ট্রেলার আসবে কিনা। আর শুধুমাত্র ওয়ান্ডার ওম্যান না, রূপমের পোস্টারটা গিয়ে দেখতে পেলাম আমি, যে একটা টি শার্ট পরে রয়েছে, যেটার বাঁ হাতের লোগোতে শিল্ড, মার্ভেলের শিল্ড, ওকে, শিল্ড মানে হচ্ছে নিক ফিউরি যেটার বস, তো শিল্ডের একটা লোগো দেওয়া রয়েছে। ওটা কি শিল্ডেরই লোগো ছিল? যাই হোক, ওটা শিল্ডের লোগোর মতো দেখতে লাগছে। তো ডিসি মার্ভেল ছড়াছড়ি হয়ে গেছে টিজারটার মধ্যে, খুব ভালো লাগলো। মাত্র 100টা ভিউ পেয়েছে, এটা আমি লিঙ্ক দিয়ে দেবো। এই জিনিসগুলো দেখা উচিত, এই জিনিসগুলো ডিজার্ভ করে বেশি ভিউ। এই প্রপার জিনিস লোকে দেখে না, লোকজন ফালতু জিনিস। যাই হোক, এনিওয়ে, চলো টাটা, ভাই, আবার জন্য দেখা, বাই বাই।